পক্ষ থেকে নতুন কর্মসূচি হয় 24 ফেব্রুয়ারি। সেদিনও আমরা পুলিশের সাথে মুখোমুখি সম্মুখীন হয়েছিলাম। সেদিনও আমরা পুলিশের বাধা এবং ব্যারিকেডের সম্মুখীন হয়েছিলাম। পুলিশের সাথে আমাদের বাক বিতণ্ডতা হয়, রোধ প্রতিরোধ চলে অনেকক্ষণ ধরে। সেদিন কিন্তু পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করেনি, আমাদের মাঝ থেকে কোনো আন্দোলনকারী কোনো প্রকারের মারমুখী আচরণ করে না। সেগুলো আপনারা খুঁজে পেলে দেখতে পাবেন। এখন সেই দিনের পরে আমরা যখন আগাতে পারি না, তারপরে আমরা সেখানে অবস্থান কর্মসূচি এবং আগামী কর্মসূচি ঘোষণা করে আমরা সেদিনের মতো চলে যাই। কিন্তু গত 11ই মার্চের স্মারকলিপি প্রদানের মতো একটা মিছিলে সেখানে পুলিশ আমাদেরকে বাক বিতণ্ডার সময় না দিয়েই যে এরকম অতর্কিত হামলা চালালো এবং এটা কার উদ্দেশ্যে এবং কার নির্দেশে চালালো এটা একটু খতিয়ে দেখা দরকার। কারণ পুলিশের পেজ থেকে যে ভিডিও খণ্ডিত ভিডিও মানে প্রচার করা হচ্ছে সেটা পুরোপুরি অপপ্রচার। পুলিশ যে মামলা করেছে সেটাও মিথ্যা মামলা, কারণ সেখানে এমন বিভিন্ন নাম আছে যারা সেখানে উপস্থিতি ছিলেন না। এবং একই সাথে পুলিশ, আমি এটার সাথে যদি অ্যান্সার করি যে যখন ভিডিওটা ছাড়া হয়েছে যে পুলিশকে আমরা পিটিয়েছি বা এরকম কিছু একটা, আপনারা ভিডিওটা খেয়াল করলে দেখবেন পুলিশের পেজই পাবেন, সেখান থেকে প্রচার করছে বেশি যে সেই লোকটা সেই আমাদের মতো পোশাকে নর্মাল পোশাকে থাকা মেরুন কালারের টি শার্টে থাকা সেই লোকটা আন্দোলনকারীদের মাঝে ঘোরাঘুরি করছিল। ভিডিওতে শুরুতে দেখবেন কেউ তাকে কিচ্ছু করেনি। দেখেন বরাবরই পুলিশ গণতান্ত্রিক আন্দোলনে হামলা মামলা করে, ফলে যারা আছে এখানে তারা কেউই এই গ্রেপ্তারের আতঙ্কে নেই। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা দেখবেন যে পুলিশ যতগুলো এখন মানে 5 আগস্ট পরবর্তী 24-এর যে বাংলাদেশ আমরা বলছি, এখানে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, শিক্ষকদের উপরে গতকাল পুলিশ হামলা করেছে, আদিবাসীদের উপরে পুলিশ হামলা করেছে, গার্মেন্টস কর্মীদের উপর পুলিশ হামলা করেছে। ফলে যখন দেশে জনজীবনের নিরাপত্তা নেই, পুলিশ সেগুলোর জন্য বদার না, পুলিশ কোথায় গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে সেগুলোকে হামলা করছে, মিথ্যে মামলা দিল। এবং আমরা মনে করি যে এই যে আমাদের যে আন্দোলন, আমাদের যে গণ আন্দোলন ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে, এই আন্দোলনকে অন্যদিকে প্রবাহিত করা। এবং দেখেন মামলা এবং হামলা করার পরে কিন্তু পুলিশ ভেবেছিল আমরা হয়তো বা ধর্ষণ ও নিপীড়ন নিয়ে আলাপ আলোচনা করবো না, ডাইভার্ট করার জন্য তারা এ ধরনের মিথ্যা মামলা দিল এবং বারবার অপপ্রচার করছে। একজন ছেলে শিকার হয়েছে এবং সে যখন মামলা করতে যায় তখন পুলিশ তার কেসটা নেয় না। এবং আমাদের এই মঞ্চ থেকে আমরা যখন আসলে এই 9 দফা দাবি উত্থাপন করি, 9 দফা দাবি আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা আসলে ধর্ষণের যে আইন রয়েছে বাংলাদেশে সেটা সংস্কার চাই। এবং এই যে কেন তার বিচার পাচ্ছে না সেই ছেলে, বা কেন আমাদের সেই 9 দফা দাবির মধ্যে ধর্ষণের সংজ্ঞারও একটি পরিবর্তন আমরা আনতে চেয়েছি, কারণ আপনারা সেই 9 দফা দেখলেও বুঝবেন। এবং পাশাপাশি আরেকটি প্রশ্ন ছিল যে আমরা ইচ্ছাকৃতভাবে কোনো ধর্ষণের ঘটনা এখানে স্কিপ করেছি কিনা আমাদের প্রেস ব্রিফিংয়ে। আপনি যদি বলেন যে এতগুলো ধর্ষণের ঘটনা প্রতিদিন বাংলাদেশে ঘটে যাচ্ছে, আমরা আসলে আমাদের পৃষ্ঠার পর পৃষ্ঠা চলে যাবে, দিনের পর দিন চলে যাবে প্রত্যেকটি ধর্ষণের ঘটনা লিখতে গেলে। এবং আপনার প্রশ্নের মধ্যেই আপনার উত্তরটা রয়েছে যে কেন আসলে আমরা এখনো আমাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং কেন এই 9 দফা আমরা বাস্তবায়ন করতে চাই। একদিকে সরাই দেওয়ার চেষ্টা করতেছে, আমরা বলতে চাই যে আপনারা এই ট্যাগিং এর রাজনীতিটা বন্ধ করেন। আমরা এই ট্যাগিং এর রাজনীতি করতে দেখছি আওয়ামী লীগ আমলের সরকার। সুতরাং এই ট্যাগিং এর রাজনীতি বন্ধ না করলে আমাদের যে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট সেটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। ইতিমধ্যে যদিও সেটা অনেকটা গণঅভ্যুত্থান নষ্ট হয়ে গেছে, তাও বলছি আপনারা এই ট্যাগিং এর রাজনীতিটা বন্ধ করেন। সেক্ষেত্রে আমলের সেই রাজনীতি আমরা দেখতে